ওয়েলকাম টু মৌহাস ডায়েরি। দেখো একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে সন্ধেবেলার নাস্তায় ঘুগনি, পরোটা আর ভেজিটেবিল চপ আর মিষ্টি। আমার বাড়িতে কটা গেস্ট এসেছিল, বন্ধুরা আর বৌদি। এই দেখো আমি ঘুগনির রেসিপিটা দিচ্ছি। এই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এই মটরটা রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, 500 ঘুগনির মটর। এই মটরটা আমি ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিলাম কুকারে। কটা সিটি দিয়েছি, 3-4টে, তাতে সেদ্ধ হয়ে গেছে। এইবার দেখো মিক্সিতে আমি এই পেঁয়াজ আর এই রসুন কটা, 4-5 টুকরো রসুন আর টমেটো একটা আর কাঁচা লঙ্কা আর আদা ছোট ছোট করে পিস করে দিয়েছি। দিয়ে দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তোমাদের আজকে এই সন্ধেবেলার যে আমাদের এই নাস্তাটা, আমি তোমাদের যে সন্ধেবেলা আমরা যে এই হাইটি স্ন্যাক্সটা তোমাদের দেখাচ্ছি যে কি দিলাম। এই দেখো এবার পেস্টটা একদম হয়ে গেল। আমার বাড়িতে কিছু অতিথি আজকে আমার বন্ধুরা আসবে, সেই জন্যে আমি এইটা দুপুরের পর থেকেই করছি। বিকেল 4টে থেকে, মানে 3টে, 3:30টের পর থেকে শুরু করেছি করতে। এইবার কড়াতে দেখো একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, নিয়ে আর তেজপাতা দিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা, আর এইবার দেখো এই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটোর যে পেস্টটা করেছি মিক্সিতে, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। আমি খুব কম তেলে দেখো রান্না করে দেখাচ্ছি তোমাদের। আমি একদম বেশি তেল ইউজ করি না। এইটা দেখো তোমরা ফলো করো, তোমরা ঘরেতে করে দেখবে, একদম খুব ভালো, এটা কম তেলে আমি করি। এইবার দেখো এখানেতে একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। চিনি একটু দিলে কি স্বাদটা ভালো হয়। পেঁয়াজ রসুনের সাথে একটু চিনি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এইবারে আমি এক এক করে একটু মশলা, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়তে লাগলাম। গ্যাসটাকে একটু কমিয়ে দেবে বন্ধুরা। দেখো দিয়ে এরকম করে নাড়বে, নাড়তে নাড়তে তারপরে এতে আমি কি করলাম দেখো, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু কাশ্মীরি মির্চ থাকলে দিয়ে দেবে, কালারটা খুব ভালো আসবে। আর এইবারে আমি এই মটর সেদ্ধ করে রেখেছি যে, এই মটরটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। মটরটা দারুণ সেদ্ধ হয়ে গেছিলো, খুব সুন্দর এই মটরটা সেদ্ধ হয়েছিল দেখো বন্ধুরা। এইবারে এর সাথে দিয়ে আমি আস্তে আস্তে নাড়তে লাগলাম। আবার একটুখানি আমি কাশ্মীরি মির্চ বা এমনি লাল মির্চ দিয়ে দেবে। আর এই নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, তোমরা যেরকম নুন খাবে সেরকম নুন তোমরা আন্দাজ মতন দেবে। আর দিয়ে একটু জল দিয়ে আমি এটা দিয়ে দিলাম। আমি কোনো আলু টালু এর মধ্যে আর দিলাম না, শুধু ঘুগনিটাই আমি করছি, মানে শুধু মটর দিয়েই করছি। দেখো এবারে এটা ফুটতে থাকলে এতে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি একটু। শাহি গরম মশলা থাকলে তো ভালো হয়, নাহলে এমনি গরম মশলার গুঁড়োও দিতে পারো, ভালো মানে হয়, খুব টেস্টি হয়। একদম দারুণ টেস্ট হয়েছিল ঘুগনিটার। আর এই গরম মশলা আরেকটু আমি দিলাম যাতে আরেকটু টেস্ট হয়, ভালো হয়। দেখো এইবার ঘুগনিটা ভালো করে ফুটে গেছে। এইবারে আমি নামিয়ে নেব। একদম ফুটে গেছে ঘুগনিটা, খুব সুন্দর ঘুগনিটা হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঘুগনিটা একদম আমার রেডি হয়ে গেছে। আমি এইবারেতে ঘুগনিটা তোমাদের দেখাচ্ছি বাটিতে তুলে। এই দেখো ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু সস দিয়ে দেবো। এইবার দেখো আমি ভেজিটেবিল চপ বানাবো। এইবার বিটটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে এই যে আমি গ্রেট করে নিচ্ছি। বিটটা, গাজর, বিট গ্রেট করে নিচ্ছি। আর আলু সেদ্ধ করে নিয়েছি, 2-3টে আলু সেদ্ধ করে রেখেছি। আর বিট গাজর এরম করে গ্রেট করে নিচ্ছি। এবার দেখো সেদ্ধ আলুটাকেও এরম করে গ্রেট করে নিলাম। আর এখানেতে একটু আদা আর রসুন, 3-4 কোয়া রসুন আর আদাও আমি এর মধ্যে গ্রেট করে নিয়েছি। দেখো বন্ধুরা, এইটা এই আলু এইরকম করে গ্রেট করে নিচ্ছি। আর যদি না করতে পারো তাহলে আলু এমনি চটকেও দিতে পারো এর সাথে মিশিয়ে। আর এইটা ভালো করে মানে গ্রেট হয়ে গেলে এর মধ্যে দেখো এই আদাও আমি একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এই
এটা খেতে এত ভালো হয়েছিল, এই ভেজিটেবিল চপটা মানে খুব টেস্টি হয়েছিল। বন্ধুরা তোমরা করে বাড়িতে দেখো। এইবার একটু সাদা সানফ্লাওয়ার তেলেতে আমি বাদাম, কাঁচা বাদাম যেটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা আমি তুলে নিয়ে এই তেলেতে ভেজে নিলাম। আর একটু কড়াইশুঁটিও কটা এর মধ্যে দিয়ে দিলাম। ভেজিটেবিল চপ যখন সব রকম ভেজিটেবিল দিচ্ছি, আর তোমাদের যদি এমনি ভাজা বাদামও কেনা বাদাম থাকে সেটাও তোমরা দিতে পারো এই চপের মধ্যে। এইবার দেখো এই আমি কত কম তেলে আমি করি, দেখো অল্প সাদা তেলেতেই আমি বাদামগুলো আমি ভেজে নিলাম। এইবারে আমি এটা গ্রেট করা যে বিট গাজরের এই যে এটা আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো। যে গ্রেট করা যে বিট গাজর আলু, এইটা এর মধ্যে একটুখানি আমি সামান্য সর্ষের তেল দিলাম, দেখো স্বাদ হওয়ার জন্যে। বাদাম আর এই কড়াইশুঁটির সাথে একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে এর মধ্যে এইবারেতে আমি এটা দেব, একটুখানি কালো জিরে ফোড়নও দিয়ে দিলাম এই তেলটার মধ্যে। এই তেলটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর তারপরেই এইটা গ্রেট করা এই যে এই প্রিপারেশনটা এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এইবারে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এইবারে এর মধ্যে কি কি দিচ্ছি দেখো। তোমরা বাড়িতে অবশ্যই এই ভেজিটেবিল চপটা করে খেতে পারো, খুব ভালো হয় খেতে। আর মানে কেউ এলে তো অবশ্যই বানাতে পারো, নিজেরাও করে খেতে পারো সন্ধেবেলা চা দিয়ে, সন্ধেবেলায় বা সকাল যখন খুশি এই ভেজিটেবিল চপটা তোমরা বানাতে পারো। এবার আমি নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এইবার দেখো কি কি দিচ্ছি, একটুখানি মিষ্টিও দেব। প্রথমে আগে নুনটা দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম এর মধ্যে। তারপরে এই যে একটুখানি ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, মির্চের গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো, আর একটুখানি চিনিও দিয়ে দেবো, মিষ্টি দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে এটাকে নেড়ে নেবো। নিয়ে আর দেখো এটাকে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি, নিয়ে এটা মানে খুব সুন্দর হয়ে যায়। একটু কড়াতে যদি নেড়ে নাও তাহলে খুব ভালো হয়। এবার একটু চিনিও দিয়ে দিলাম দেখো বন্ধুরা। আর দিয়ে নিয়ে এইটাকে এবারে আমি আস্তে করে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে এটাকে এবার তুলে নেব। দেখো কেমন দেখাচ্ছি আমি তোমাদের, একদম কড়ার থেকে তুলে উঠে যাচ্ছে। দেখো জিনিসটা কি সুন্দর হয়ে গেল। এই পুরো এইটা আমি পুরো একটা পাত্রেতে আমি তুলে নিয়ে রাখলাম একটু ঠান্ডা করে। তারপরে আমি চপগুলোকে গড়ব। এইবারে আমি চপগুলোকে রেডি করে এরকম পিস পিস করে তোমরা চপগুলোকে এরকম করে, আর কর্নফ্লাওয়ার আর ময়দা দু চামচ 3 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা এর সাথে মিক্স করে নিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি একটু নুন দিয়ে। তার মধ্যে এই চপগুলোকে ভালো করে আমি একবার করে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে তারপরে আবার ভিজিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আর এবারে আমি ভাজছি। দেখো বন্ধুরা, এই কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা কিন্তু ডিম ফাটিয়েও দিতে পারো, দিয়ে আর বিস্কুটের গুঁড়ো মাখিয়েও ভাজতে পারো। আমাদের এটা নিরামিষ করে আমি করছি বলে আমি এই জন্যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা করলাম। খুব ভালো টেস্ট হয়েছিল খেতে ভেজিটেবিল চপগুলো। এই ভেজিটেবিল চপ খেতে খুব ভাল লাগে। আর এই বিট গাজর খাওয়াও খুব উপকার, বাচ্চাদেরও করে দিতে পারো, তাতে একটু ঝাল কম দেবে। আমার ছেলে দেখো খাচ্ছে, ওর খুব ভাল লেগেছে। আমি বললাম তুই একটু খেয়ে দেখা। আর এই দেখো চপগুলো মোটামুটি আমার রেডি হয়ে গেছে, এই তুলে নিয়েছি। ভেজিটেবিল চপগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর, একদম পুরো চপটা দারুণ ভাজা হয়েছে। এই দেখো ভেতরটা দেখছো, একদম সুন্দর কড়াইশুঁটি বাদাম আর বিট গাজর কি সুন্দর হয়েছে। এটা খুব হেলদি ফুড, কিন্তু খাওয়াও খুব ভালো, সব রকম সবজি দিয়ে করা রয়েছে। এইবার আমি ময়দা আর আটা একটু দিয়ে মিক্স করে ভালো করে একটু তেল দিয়ে নুন দিয়ে মেখে নিয়ে আর পরোটা করলাম।
দেখো দই দিয়ে মেখে নিয়েছিলাম, নিয়ে একটু রেখে তারপরে সব হয়ে যাওয়ার পরে আমি পরোটা ভাজলাম। এইবার পরোটার সাথে এই ঘুগনি আর চপ মিষ্টি সব সার্ভ করলাম, দিলাম। কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? দেখো তোমরা কেমন লাগলো। এই যে আমার বন্ধুরা এবার খাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। আর এইবার ঘুগনিতে একটু পেঁয়াজ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা ওরা সবাই খাচ্ছে। এই যে আমার বন্ধুরা, আমার একটা বাড়িতে কিটি ছিল, আমরা একটা কিটি করি, তাতেই ওরা সবাই এসেছিল আমার বাড়িতে। তার মধ্যে আসেনি দুজন, তারা মানে আসতে পারিনি। ওদের সবার খুব ভালো লেগেছে। আমি বললাম কেমন হয়েছে তোমরা জানাও, বলো। এই এক বৌদি, সেই বৌদিও খুব ভালো বললো, সবার খুব ভালো লেগেছে। আর এই দেখো এও আমাদের সাথে কিটি করে, ওর মাও কিটি করে, ও ডাক্তার। আর ওর মা আজকে আসেনি। কেমন লাগলো বন্ধুরা? একটু সাবস্ক্রাইব করো ভালো লাগলে আমার চ্যানেলটা। আর কেমন লাগলো একটু জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌয়াস ডায়েরি।